হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভ সকাল। সবাই খুব ভালো থেকো। আমি খুব ভালো আছি। সকালবেলায় ফ্রেশ হয়ে ছেলেকে খাইয়ে রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছি, কারণ সকাল সকাল একটু ভেবে রাখলে রান্না করতে একটু সুবিধে হয়। আজকে রেসিপি শেয়ার করব। তার আগে দেখিয়ে দিই, দেখো আমাদের বাড়ির ভিতরে একটা চালা আছে, ছোট নামানো, ওটার উপরে অনেকটা পুঁই শাক আছে। ভাবলাম ওটা ওখানে গচ্ছিত আছে থাক। আর বাড়ির চতুর্দিকটা চারপাশে পুঁই শাকে ভর্তি হয়ে গেছে, নরম নরম কচি কচি শাক। মানে এই বর্ষাতে জল হওয়ার কারণে আরও ভালো হয়েছে, লাগাতেও হয়নি, আসলে বীজ পড়ে হয়ে গেছে। বাড়ির ভেতরে সচরাচর গাছটা আমাদের হয়, তো ওখান থেকে না বীজগুলো পড়ে পড়ে হয়ে গেছে। বাড়ির ভেতরেরটা লাগিয়েছিলাম, কিন্তু ওখান থেকে প্রত্যেক বছর বীজগুলো ঝাঁটিয়ে ঝাঁটিয়ে বাইরে ফেলানো হয়, তো ওখান থেকে গাছগুলো হয়ে গেছে। দেখো কত সুন্দর, কতটা বড় হয়ে গেছে। আর পাতাগুলো একদম নরম নরম শাক। ভাবলাম আজকে রুই মাছের ঝোল করবো পুঁই শাক দিয়ে। ভাবতে অবাক লাগলেও রেসিপিটা কিন্তু দুর্দান্ত। পুরো ভিডিওটা দেখো, তোমাদেরও কিন্তু খুব ভালো লাগবে। তার জন্য কিন্তু টাটকা এরকম পুঁই শাক আর ডাঁটা দুটোই দরকার, তবেই কিন্তু রুই মাছের ঝোলটা খেতে খুব ভালো লাগবে। চলো, শাক তোলা হয়ে গেছে। শাক তুলে কেটে কুটে পরিষ্কার করে সব কাজ সেরে রান্নাঘরে চলে এসেছি। দেখো কেমন কেটেছি, আর ডাঁটাগুলো প্রত্যেকটা খুব নরম। তাই আমি একটা কালো কড়া, যেটাতে আমি সবসময় মাছ ভাজি, তো সেই কড়াটাতে না আমি মাছটা ভেজে নিচ্ছি। এই কড়াতে মাছ ভাজার একটাই কারণ, নতুনত্ব কড়াগুলোতে মাছ ভাজলে না মাছগুলো চিটে যায়, ভালো হয় না, ভেঙে যায়। তো মাছগুলো আমি ওই কড়াতে ভেজে তুলে রেখে দিলাম। আর লম্বা লম্বা করে আমি একটা আলু কেটে নিয়েছি, এটা না চন্দ্রমুখী আলু, তাই ভাজতে ভাজতে না সেদ্ধ হয়ে যায়। একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নিলাম, ভেজে তুলে রেখে দিলাম। আর শাকটাও এরকম লম্বা লম্বা করেই কেটেছি, আর ডাঁটাগুলোও লম্বা লম্বা করে কেটেছি। এই পাতলা ঝোলটা যা দুর্দান্ত লাগে না ভাতের সাথে, পুরোটা দেখবে, খুব ভালো লাগবে তোমাদের। তাই আলুগুলো তুলে নেওয়ার পরে কুচনো পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা আর একটু টমেটো দিয়ে দিলাম, দিয়ে একটু লাল লাল করে না ভেজে নেব। এই সবুজ সবুজ ঝোল দেখলেই এমনি হেলদি হেলদি মনে হয়, আর তাই জন্য আমি ভাবলাম একবার তোমাদের সাথে শেয়ার করি। যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই তোমরা আমাকে কমেন্ট করবে, এটুকু আশা রাখছি। আর আমার এই প্রোফাইল বা পেজটাকে একটু ফলো করে দিও তোমরা, তবে নতুনত্ব ভিডিও আমি বানাতে আগ্রহ পাবো। তো আদা রসুনের পেস্টটাও দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়ো দিচ্ছি। হলুদের গুঁড়ো দিয়ে দেওয়ার পরে এবারে একটু ভাজতে হবে মশলাটা একটু ভালো করে। আর 1 চামচ মতন এখানে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর একটু জিরে গুঁড়োও দিয়ে দিয়েছি। দিয়ে এবার মশলাটা ভালো করে ভেজে ফেলতে হবে, যেন একদম মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায় আর তেল ছেড়ে দিবে, এরমভাবে ভাজতে হবে। আর যদি তোমাদের লেগে লেগে যায় কড়াতে, একটু জল দিয়েও তুমি মশলাটা ভাজতে পারো। এবারে সেই ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। এবার আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। মানে এখানে আমার অর্ধেক সেদ্ধ হয়েই গেছে আলুটা, মানে এমনি নরম আলু এই চন্দ্রমুখী আলুটা। আর তোমাদের যদি এমনি নর্মাল আলু থাকে, সেক্ষেত্রে তোমরা একটু প্রেসারে সিদ্ধ করে নিতে পারো, তারপরে ভাজবে, তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। আমি একটু ঢাকিয়েও নিয়েছিলাম। এবার দেখুন ভালো করে কষানো হয়ে গেছে আলুর সাথে মশলাটা। এবার দেখো টাটকা পুঁই শাকটা দিয়ে দিয়েছি। কেন ভালো লাগে যে কোনো রান্না, যদি বাজার থেকে কিনে আনো না, এতটা তুমি টাটকা পাবে না, একটু মূর্ছে যাবে পাতাগুলো। কিন্তু এই যে এখনই তুলে আনলাম বাগান থেকে শাকটা, এই জন্য এতটা ফ্রেশ লাগছে। আর পুঁই শাকের ঝোল হয়তো অনেকেই খাওনি, খারাপ লাগে না, কিন্তু খারাপ লাগলে আমি কখনোই রেসিপিটা শেয়ার করতাম না। আর খুবই ভালো খেতে। আমি নিজে বাড়িতে অনেকবার রান্না করি, টাটকা মাছ এলে এই ঝোলটা তো বানাবোই, পুঁই শাকটা যদি থাকে। এবার ভালো করে কষিয়ে একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ভালো করে ঢাকা দিয়ে দেখলাম, দেখো কেমন শাকটা একদম কমে গেছে। কতটা দিলাম, একদমই কমে গেছে। এবার একটু জল দিয়ে হালকা লবণ দিয়ে ফুটিয়ে নিতে হবে। আর আগে থেকেই তো মাছটা ভাজা ছিল, মাছটা ভাজা অবস্থাতেই দিয়ে দিলাম ওই ঝোলটার মধ্যে। দেখো কতটা হেলদি দেখাচ্ছে। এটা কিন্তু ছোটরা থেকে বড়রা সবাই খেতে পারবে। ছোটদের ক্ষেত্রে লঙ্কাটা না দিলে কিন্তু ইজিলি খেতে পারবে। একটা হেলদি ঝোল, দেখলেই বুঝতে পারবে কতটা লোভনীয় হয়েছে। এবার আমি একটা প্লেটে তুলে দেখাচ্ছি কতটা সুন্দর দেখতে হয়েছে। আর শাকটা বলো আলুটা বলো একদমই নরম হয়ে গেছে। শাকের যে ডাঁটাগুলো হয় না, এগুলো পর্যন্ত নরম হয়ে গেছে। আর যখন আজকে লাঞ্চ করছিলাম, এত ভালো লাগছিল, তখনই ভেবে ফেললাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। কেমন হয়েছে রেসিপিটা তোমরা কিন্তু কমেন্ট করো অবশ্যই। খুব ভালো থেকো, নতুন ভিডিও আবার আসবে।